আল্লাহ বলেন সফল তো ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করব, সেই ব্যক্তি প্রকৃত সফল মানুষ। আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন। অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে গঠন করেছি। যদি আল্লাহ তাআলা আমাদের দুইটা হাত না দিত, যদি চারটা পা দিত, আমরা কেমনে খাইতাম? যে একটা কুকুর যেভাবে খানা খায় আমরাও সেইভাবে খাইতাম। তো বিবেক তো আমাদের সবার আছে, কিন্তু এই বিবেকটা কাজে লাগাই কারা? আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কি বলেন? সব বিষয় বুঝি কিন্তু নামাজের কথা বললে আমাদের এই সমস্যা ওই সমস্যা, কিন্তু আমি নামাজটাই বুঝলাম না। আছে না? নামাজটাই বুঝলাম না, আমি সব বুঝি, নামাজটাই বুঝি না। যদি বুঝতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি তো আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। কাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা? আদম সন্তান। আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেন তাদের জন্য আমি জলে এবং স্থলে বাহনের ব্যবস্থা করে দিয়েছি, তারা যেন জমিনে এবং নদীতে চলাচল করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলেন আমি এই আদম সন্তানদেরকে রিজিক দান করি। আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে আমি আদম সন্তানকে আমি আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছি। কি দিয়েছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন। যে পৃথিবীর যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আদম সন্তানেরে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছেন। কেমন সম্মানিত বানাইছেন? আল্লাহ তাআলা সূরা ৩ এর ৪ নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে গঠন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? যে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। যে এমনও প্রাণী আছে যাদের 4 পাও আছে না, যে তারা 4 পাও এবং মুখ দিয়া খানা খায়, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা 2টা পা দিয়েছে, 2টা হাত দিয়েছে। আমরা এই 2টা পা দিয়া হাঁটতেছি, চলাফেরা করতেছি, এই হাত দিয়া খাবার খাইতেছি, এই মুখ দিয়া খানা খাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক দিয়া শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কি করেছেন? দান করেছেন। যদি আল্লাহ তাআলা আমাদের 2টা হাত না দিত, যদি 4টা পা দিত, আমরা কেমনে খাইতাম? যে একটা কুকুর যেভাবে খানা খায় আমরাও সেইভাবে খাইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমারে আপনারে কয়টা হাত দিয়েছে? 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে। এই পা দিয়ে আমি যেখানে মনে চাই সেখানেই যেতে পারি, এই হাত দিয়ে আমি ভালো কাজ করতে পারি। আল্লাহ তাআলা তার মধ্যে থেকে মানুষরে আল্লাহ তাআলা বিবেক নামের আদালত দিয়েছেন। কি দিয়েছেন? মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দারে চোখ দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন। কেন দিয়েছেন আল্লাহ তাআলা? যে মানুষ এই বিবেক দিয়া সে ভালো কোনটা বুরা কোনটা সে নির্ণয় করতে পারে, যাচাই করতে পারে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ। আমরা সবাই আগুনও চিনি, স্বর্ণও চিনি, চিনি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, যে এই বিবেক দিয়া দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলার মারিফত অর্জন করে, আবার কিছু লোক আছে এই বিবেক দিয়ে আমি আল্লাহ তাআলার নাফরমানি করে। কিছু লোক আল্লাহ তাআলা তার ব্রেনটারে কাজে লাগায় আল্লাহ তাআলার হুকুম আহকাম, সে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে। ঠিক আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছে তারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে তারা আখিরাতে জান্নাতের অধিবাসী হন। আবার কিছু লোক আছে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে কিন্তু তারা এই জ্ঞানটারে দুনিয়ার পিছনে কাজে লাগাইছে।
দুনিয়ার টাকা পয়সা অনেক কিছু সে করছে, দুনিয়ার বাড়ি গাড়ি নারী যা আছে সব তোর আছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম সে মানতে পারে নাই, আল্লাহ তাআলার পথে সে চলতে পারে নাই। তো বিবেক তো আমাদের সবার আছে, কিন্তু এই বিবেকটা কাজে লাগাই কারা? যাদেরকে আল্লাহ তাআলা এই বুঝটা দিয়েছে যে কেন আল্লাহ তাআলা আমাকে বানাইলো। যদি এই বুঝটা তার থাকে তাহলে সে কখনোই আল্লাহ তাআলার নাফরমানি করবে না, আল্লাহ তাআলার গোলামি করবে, ঠিক না? আল্লাহ তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা আমার বান্দাবান্দির জন্য সৃষ্টি করেছি। বান্দাবান্দি কারা? আমরা। অর্থাৎ পৃথিবীতে যা কিছু দেখেন আপনি সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? সব কিছু আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব কিছু আমি তোমারে দিলাম, কিন্তু আমি বান্দা তোমারে চাই। কারে চাই? আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমারে আমি চাই। আল্লাহ বলেন কি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে পৃথিবীর মানুষ, হে জিন ইনসান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে কি করলেন? সৃষ্টি করেছেন, বানাইলেন। কিন্তু আমরা কি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতেছি? না, আমরা আমাদের মন মতো চলতেছি। আমরা অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করতেছি এই 5 ওয়াক্ত নামাজই মনে হয় আমারে জান্নাতে নিয়ে যাবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি জান্নাতে চলে যাব, আর আল্লাহ তাআলার অন্য কোনো বিধান সে মানে না। এটার নাম কামিয়াবি না। কি বলেন? ইসলামের যত হুকুম আহকাম আছে সবগুলি হুকুম আহকাম আপনার মানতে হবে। শুধু নামাজ পড়লেন, শুধু হজ করলেন, রোজা রাখলেন, এটা না, বরং ইসলামের যা কিছু আছে সব কিছু আপনার মানতে হবে। ইসলামের কোনো বিষয়কে যদি আপনি অস্বীকার করেন বা না মানেন তাহলে তো আপনার ঈমানই থাকবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় ইহসান করে, দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলতেছেন যে পৃথিবীর মধ্যে আমি এই আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দাম দেই নাই, দাম দিয়েছেন। কেমন দাম দিয়েছেন? যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের এই উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশিরভাগই জান্নাতে থাকবে। কি বলেন? তো আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আমি আল্লাহ তাআলা দুইটা রাস্তা খোলা রাখছি, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি নেক আমল করবা, ভালো কাজ করবা, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবা, তুমি জান্নাতে প্রবেশ করবা। বান্দা তুমি আমার নাফরমানি করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা না, আমি আল্লাহ তাআলার হুকুমগুলোরে তুমি উল্টা পথে চলবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম বানাইলাম। দুনিয়ার মধ্যে পরীক্ষার হল আছে, ওই পরীক্ষার হলের মধ্যে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা সময় দেয়। একটা ছাত্র যদি এই 3 ঘন্টা সময়ের মধ্যে কলম নিয়ে খাতার মধ্যে নাও লেখে, শিক্ষকে বলবে না বাবা তুমি লেখো না কেন? বলবে? বলবে না। ঠিক আল্লাহ তাআলা আমারে আপনারে দুনিয়াতে পাঠাইছে, আপনি যদি ভালো কাজ নাও করেন, সারাটা জীবন গুনাহের কাজ করেন, আল্লাহ তাআলা আপনার জন্য ওহী পাঠাবে না, এই বিকাশ তুই আমল করস না কেন, তুই নামাজ পড়স না কেন? পাঠাইবে? পাঠাবে না। অর্থাৎ আপনার আমল আপনার করতে হবে, ঠিক না? তো আমরা যে দুনিয়াতে আমরা মনে করি দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত আমি পাইছি, দুনিয়ার নারী পাইছি, আমি মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে সফল ব্যক্তি। এটা সফল ব্যক্তি না। আল্লাহ বলেন সফল তো ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করব, সেই ব্যক্তি প্রকৃত সফল মানুষ, ঠিক না? তো ওই সফল মানুষ হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে।